কি সুন্দর হয়েছে, একদম তুলোর মতো মুখ মোছা যাবে। আজকে বাড়িতেই আমরা বানাবো একদম তুলোর মতন সফট নরম আমাদের পেটাই পরোটা। দেখো কত সুন্দর হয়েছে, আর এতটাই সফট হয়েছে যে গুটি একদম হাতে চলে আসছে, আর ঠান্ডা হলেও কিন্তু এটা শক্ত হবে না। দেখো এখানে আমি 1 কেজি ময়দা নিয়ে নিয়েছি, কিন্তু দেখছি আমার পাত্রটা অনেকটাই ছোট হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম লবণ, আর তার সাথে দিয়ে দিলাম একটু খাবার সোডা। এবারে হালকা ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে ভালোভাবে ময়দার একটা ডো তৈরি করে নেব। আর হ্যাঁ, এই ডোটা কিন্তু খুব স্টিকি হবে, যেমন হাতে লেগে যায়। যত নরম আর সুন্দর আমরা ডো তৈরি করব ততই কিন্তু এই পরোটাটা নরম হবে আর খেতেও প্রচুর মজাদার হবে। এভাবে আস্তে আস্তে দেখো আমি ময়দাটাকে মাখিয়ে নিয়েছি, আর দেখে বুঝতেই পারছো যে আমার হাতে কেমন লেগে লেগে আসছে। এবারে এটাকে ভালোভাবে একটু এক জায়গায় করে নিয়ে একটা থালা দিয়ে ঢেকে রেখে দেব 40 মিনিটের জন্য। এরপর 40 মিনিট পর ফিরে এলাম। দেখো ময়দাটা কতটা ফুলে ফেপে উঠেছে। এবারে এই ময়দাটাকে আমি একটা পিঁড়ির ওপর নিয়ে নিচ্ছি। দেখো তোমরা বলতে পারো যে পাশে সাদা ওটা কি লেগে রয়েছে, আমি এই পাথরটার ওপরে লেবু কেটেছিলাম, তাই ওই জায়গাটা কেমন সাদা হয়ে গেছে। এবারে এখানে আমি ময়দাটাকে নিয়ে ভালোভাবে এটাকে একটু মেখে নিলাম 10 মিনিটের মতন। তারপরে এর মধ্যে আমি সানফ্লাওয়ার অয়েল ভালোভাবে লাগিয়ে নিলাম। এবারে দেখো এটা কিন্তু আর হাতে লেগে আসবে না। এবারে এটার থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। তোমরা যেই সাইজের পরোটা বানাতে চাও সেই সাইজের লেচি কেটে নেবে। আমি একটু মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছি, আর এই পরোটায় কিন্তু সুন্দর লেয়ার হবে। এভাবে আমার যতগুলো প্রয়োজন আমি সুন্দরভাবে লেচিগুলোকে কেটে নিলাম। তারপর একটা লেচি নিয়ে এভাবে সুন্দর করে গোল করে করে আমি একে একে সাজিয়ে রাখছি। এরপর একটা ভিজে ন্যাকড়া দিয়ে, ভিজে ন্যাকড়াটা আমি ভালোভাবে জল চিপে নিয়েছি, এরপর ঢেকে রেখে দিলাম। একে একে এবারে একটা করে লেচি বার করব আর বেলে নেব। দেখো সুন্দরভাবে এরকমভাবে বেলে নিচ্ছি। এটা কিন্তু তোমরা হাত দিয়েও বড় করে নিতে পারো, তবে আমি বেলনির সাহায্যেই করে নিচ্ছি। আর তারপরে এটাকে হাতের সাহায্যে একটু 4-5টা ছড়িয়ে দিলাম। এরপর আমি চাকু খুঁজে পাচ্ছিলাম না, নিয়ে চলে এলাম মাংস কাটার ছুরি। এরপরে সুন্দরভাবে তেল লাগিয়ে নিলাম। তেল লাগিয়ে নিয়ে তারপরে এর ওপরে আমি ময়দা ছড়িয়ে দেব, তাহলে লেয়ারটা ভালো বোঝা যাবে আর লেয়ারটা সুন্দর হবে। এবারে ঠিক আমি যেভাবে এটাকে রোল করে নিচ্ছি, এক সাইড থেকে ধরে এভাবে রোল করে নিতে হবে সুন্দর করে। কোটাটা রোল হয়ে গেলে এটাকে আমি মাঝখান থেকে চেপে একটা গুলির মতন বানিয়ে নেব। এইভাবে ধরে এভাবে চেপে দিলেই কিন্তু আমাদের একটা ডো তৈরি হয়ে গেল। এইভাবে সবগুলোকে করে একসঙ্গে রেখে দেব। আবার সবগুলো যদি এভাবে করে নেওয়া হয় তাহলে আমাদের পরোটা ভাজার সময় খুবই সুবিধা হবে। এভাবে ডোগুলো করে কিন্তু আমরা আবার ওই ভিজে ন্যাকড়ার ভেতরেই এগুলোকে রেখে দেবো একে একে, তাহলে এগুলো ওপর থেকে ড্রাই হয়ে আসবে না। এইভাবে সুন্দরভাবে পেঁচিয়ে নিচ্ছি। এই সুন্দর নরম তুলতুলে একদম রুমালের মতন এই রুটিগুলো কিন্তু মানে পরোটাগুলো আমরা বাড়িতেই বানাতে পারি। এগুলো খেতে কোনো দোকানেও আমাদের যাওয়ার প্রয়োজন নেই, আর আমরা বাড়িতে হাইজিনিক মেনটেন করে ভালো তেল দিয়ে খুব সুন্দরভাবে নিজেদের মতনই বানিয়ে নিতে পারি। এবারে দেখো আমি একটা ডো নিয়ে নিয়েছি, যেগুলো আমি অলরেডি রেডি করে রেখেছিলাম লেয়ার বানিয়ে। সেগুলো নিয়ে আমি সুন্দরভাবে এবারে বেলে নিচ্ছি। খুব বেশি বড় করা দরকার নেই, তোমাদের যেমন সাইজ প্রয়োজন তোমরা সেরকম বেলে নেবে। দেখো আমি একটা মিডিয়াম রুটির মতন সাইজ করে নিলাম। এরপর আমি তাওয়া চাপিয়ে দিয়েছিলাম, তাওয়াতে কিন্তু আমি এখনও তেল দিইনি। আমি এবারে পরোটাটা দিয়ে দিলাম, আর পরোটাটা দিয়ে একটু পাল্টে দিলাম। দেখো এখনই কিন্তু খুব সুন্দর ফুলে আসছে, আর প্রত্যেকটা পরোটা কিন্তু খুব সুন্দর ফুলবে, আর লেয়ারগুলোও খুব সুন্দর হবে। ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিলাম আর পরোটাটাকে উল্টে দিলাম। দেখো কত সুন্দর ফুলে আসছে, দেখেছো? দুপিঠ থেকে এভাবে হালকা হালকা করে লাল করে ভেজে নেব। পরোটার কিন্তু সাদা যে ব্যাপারটা সেটা কিন্তু অবশ্যই বজায় থাকবে, কিন্তু হালকা হালকা চারদিক থেকে লাল হয়ে আসবে। দেখো আমাদের পরোটাগুলো ভাজা রেডি। আর যেটা করতে হবে আমাদের একদম গরম গরম অবস্থাতেই কিন্তু এগুলোর সঙ্গে মারামারি করতে হবে, মানে এক কথায় ধরে ইচ্ছে মতন পেটাতে হবে, মানে যেমন করে তোমাদের ইচ্ছে, ঠিক আছে? কাপড় কাচার মতন করে হোক আর হচ্ছে থাবড়ে হোক, যেমন করে হোক সুন্দরভাবে এটাকে যতটা করে তোমরা থাবড়ে থাবড়ে নেবে ততই কিন্তু সুন্দর হবে এই পেটাই পরোটাটা। দেখো আমাদের পরোটার কত সুন্দর লেয়ার হয়েছে, আর পরোটা একদম রেডি হয়ে গেল। সকাল থেকে পরোটার পেছনে অনেক খাটাখাটনি করে দেখো পরোটা বানিয়েছি। ও পরোটা দেখো জাস্ট কি সুন্দর হয়েছে, একদম তুলোর মতো মুখ মোছা যাবে।
দেখেছো কয়টুকু হয়ে যাচ্ছে দেখো। একদম বাঘা যতীন ফোন পে পরোটা বানিয়ে দিয়েছো। একদম। তো চলো এবারে খাবো ঘুগনি দিয়ে। বাঘা যতীন ফোন পে পরোটা বিশ্ববিখ্যাত। দেখো বিশ্ববিখ্যাত ফোন পে পরোটা আমরাই বানিয়ে ফেলেছি বাড়িতে। চাঁদের ইন্টারনেট থাকলো আর চাঁদের থেকেও দেখা যেত আমার পরোটা। দেখো আবার এই কথাগুলোতে আবার কিছু না হয়ে যায়। বিশ্ববিখ্যাত ফোন পে পরোটা, বাঘা যতীন ফোন পে পরোটা দেখছো আমরাই বানিয়ে ফেলছি। প্রথম বিখ্যাত দেখো আমরাই বাড়িতে বানিয়ে ফেললাম নাকি। সব বাড়িতে বানিয়েই খাওয়া যায়। পরোটা খেতে তোমরা এভাবে বাড়িতে বানিয়ে দেখবে, যদি না হয় আমাকে শুধু বলবে। হ্যাঁ পরোটা খেতে গেলে বাঘা যতীন ফোন পে পরোটাতে যেতে হবে না, বাঘা যতীন যেতে হবে না। এখানে বাড়িতে বসিয়েই এত সুন্দর দেখো রুমালের মতন পুরো রুমাল। দেখো দেখো তোমাদের দেখাই হাত দিয়ে, দেখো পুরো রুমাল হয়ে গেছে একদম। পুরো মুখ মোছা যাবে, জাস্ট মুখ মোছা যাবে। কি সুন্দর হয়েছে একদম তুলোর মতন মুখ মোছা যাবে।